আরজি করে হাউস স্টাফ নিয়োগ নেবার বিতর্ক। প্রিন্সিপালের সই করা দুটি নোটিশ, কিন্তু সেখানে দু ধরনের তথ্য। কার্ডিওলজি বিভাগে আসন সংখ্যা নেই, প্রথম নোটিশে উল্লেখ নেই, কিন্তু দ্বিতীয় নোটিশে হঠাৎ করে 12টি আসনের উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে যারা চিকিৎসক পড়ুয়া তারা অভিযোগ করছেন যে যোগ্য অযোগ্য বাছাই ঠিক মতন হচ্ছে না। অন্যদিকে কর্তৃপক্ষ দাবি করছে যে দুর্নীতি নেই, নথি অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। এই দাবি কর্তৃপক্ষের। আরজি করে সেখানে হাউস স্টাফ নিয়োগ নিয়ে বিতর্ক। প্রিন্সিপালের সই করা দুটো নোটিশ এবং সেই দুটো নোটিশে দু রকমের তথ্য। প্রথম নোটিশ যেখানে কার্ডিওলজি বিভাগের নোটিশ দেওয়া হচ্ছে, সেখানে আসনের উল্লেখ নেই, কিন্তু যেই দ্বিতীয় নোটিশ রয়েছে সেখানে হঠাৎই 12টি আসনের উল্লেখ রয়েছে। আর এই নিয়েই বিতর্ক তৈরি হচ্ছে। চিকিৎসক পড়ুয়ারা তারা বলছেন যে দুর্নীতি হচ্ছে, যোগ্য অযোগ্য বাছাই সঠিকভাবে হচ্ছে না। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে যে এর মধ্যে কোনো দুর্নীতি নেই, সঠিকভাবেই নিয়োগ হচ্ছে। এই দুটি নোটিশ নিয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে, বা কি বলা হচ্ছে? দেখো মধুমন্তী, তোমাকে বলে রাখি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ করতে পারে একেবারে স্বাস্থ্য ভবনের নিয়ম মতো। যে নোটিশে যে নিয়ম রয়েছে 117 জনকে হাউস স্টাফ নিয়োগ করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে 84 জনকে যারা রেগুলার ব্যাচের ডাক্তারি পড়ুয়ারা তাদেরকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে 84 জনকে, কিন্তু বাকি যে থাকে অর্থাৎ যারা সাপ্লি ব্যাচের যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছে তাদের জন্য যে সিট সংখ্যা গত 21শে জুলাই একটি লিস্ট প্রকাশ করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সই করা নোটিশ। সেই নোটিশে দেখা যাচ্ছে যে কার্ডিওলজি বিভাগের জন্য কোনো নিয়োগের জন্য আসন সংখ্যা নেই, হাউস স্টাফ নিয়োগ করার জন্য কোনো আসন সংখ্যা নেই। সব মিলিয়ে 21 জনেরকে নিয়োগ করার জন্য তালিকা প্রকাশ করা হয়। কিন্তু এই 21 জনকে নিয়ে যখন তালিকা প্রকাশ করা হয় তার ঠিক 8 দিনের মাথায় 28শে জুলাই আরও একটি নোটিশ প্রকাশ করা হয়। সেই নোটিশে দেখা যায় হঠাৎ করে 15 নম্বরে লিস্টে অন্যান্য বিভাগের মতো কার্ডিওলজি বিভাগে 12টি আসন নতুন করে তৈরি করা হয়। এখানেই প্রশ্ন তোলা হচ্ছে যে সাপ্লি ব্যাচ অর্থাৎ যারা একেবারে ডাক্তারি পড়ুয়া রয়েছে তাদের জন্য শুধুমাত্র সুবিধা পাই দিতেই কি এই নতুন করে 12টা আসন তৈরি করা হলো? সেখানেই কিন্তু প্রশ্ন তুলেছে যে যোগ্য অযোগ্যদের বাছাই করা নিয়ে। যে 84 জনের রেগুলার ব্যাচে যাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে, এই বাকি যে আসন সংখ্যা রয়েছে সেখানে তাহলে তারা চান্স পেত, এখানেই প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু এই যে জায়গাটাতে রীতিমতো কোনোভাবেই কোনো বিতর্ক হয়নি, কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে বলা হচ্ছে 2010 সাল থেকে তারা 105 জন করে হাউস স্টাফ নিয়োগ করতে পারেন। তাদের একটি নথি হারিয়ে গিয়েছিল, সেই নথি অতি সম্প্রতি খুঁজে পাওয়া হয়েছে এবং খুঁজে পাওয়ার পর স্বাস্থ্য ভবনে জমা করার পর 117টি আসনের হাউস স্টাফ নিয়োগ করতে পারে তারা। সে কারণেই বিগত 2 থেকে 3 দিন আগে স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশ আসার পরই 117টি আসনের হাউস স্টাফের নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি জারি করে। সেই হিসেবেই 12টি আসন নতুন করে অ্যাড করা হয়েছে কার্ডিওলজি বিভাগের জন্য। তোমাকে একটু মনে করিয়ে দিই, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিহত চিকিৎসকের মৃত্যু হয়েছিল সে তার 1 বছর পূর্তি হচ্ছে, কিন্তু সেই সময় হাউস স্টাফ নিয়োগ নিয়ে একটা দুর্নীতির অভিযোগ ছিল। কোথায় অভিযোগ ছিল? এই দুর্নীতির অভিযোগ মানতে রাজি নয়। তারা বলছে যে কোনো দুর্নীতি নয়, সঠিকভাবেই নিয়োগ হচ্ছে। কিন্তু চিকিৎসকেরা কি বলছেন? অয়ন, ধন্যবাদ। চিকিৎসকদের বক্তব্য শুনবো। অভিযোগের জায়গাটা সেটা হচ্ছে যে একটা বিভাগে, একটা হসপিটালের একটা বিভাগেই এতগুলো সিট বৃদ্ধির কারণ কি? তাহলে এই জায়গাটাকে আমরা যদি একটা জায়গায় পরিলক্ষিত করতে যাই তাহলে আমার মনে হয় যে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত যে জায়গা, বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোতে হাউস স্টাফশিপের যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে সেইগুলোতেও দেওয়া, যেখানে প্রয়োজন আছে সেখানেই দেওয়া। কার্ডিওলজিতে যদি আমরা 12টা দেখি তাহলে সেখানে তো 12টা ইউনিটই নেই, তাহলে 12টা সিট বাড়ার প্রয়োজনীয়তাটা কী? এই প্রয়োজনীয়তাটাকে এই জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই যদি এই অভিযোগ উঠে আসে, এই অভিযোগ থেকে থাকে এবং সত্যিতে 12টা সিট একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে বেড়েছে, তাহলে সুষ্ঠু স্বাভাবিক তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এর পিছনে কারণ কি সেই জায়গাটাকে অবশ্যই আমাদের দিক থেকে পরিলক্ষিত করা উচিত বলে মনে হয়। এখন আমাদের প্রথম কথা হচ্ছে যদি কোনো দুর্নীতি বা অপশাসন থেকে থাকে তার আমরা প্রতিরোধ করি এবং তাকে আমরা ধিক্কার জানাই, এবং আমরা চাই একটা নিরপেক্ষ তদন্ত হয়ে তার তদন্ত সাপেক্ষে যদি কোনো প্রমাণ মেলে কারো বিরুদ্ধে, তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।